শঙ্কর, ওগো মানব কন্যা, আজকে যে অপূর্ব তুমি নৃত্য করলে, আজকে তোমার ওই নৃত্য তোকে সন্তুষ্ট হয়ে আমি তোমার গায়ে মনোবাক্যে আশীর্বাদ করছি। তোমার হাতের শঙ্খ, সিটির সিঁদুর, এমনকি তোমার ওই মৃত্যুপথে আবার পুনরায় তুমি প্রাণদানে পাবি। তবে ক্ষণকাল স্থানে অপেক্ষা করো কন্যা, অপেক্ষা করো। বোম বোম শঙ্কর। ও মামি, এই তো মন্দির রয়েছি আমি। ও মামি, এই তো খানপা শিখনাথ পেয়াদা হয়েছি আমি। কিরে নারদ, ব্যাপারটা কেমন হইলো না? তুই এমন ভাবে চিল্লাচ্ছিস কেন ভাই? মামি কি ঘরে নেই নাকি? তোর মামি ঘরে আছে, ব্যাপারটা কি জানিস? কি তোর মামি নতুন শাটার লাগিছে। শাটার বলতে? আরে গেট। কোথায়? মন্দিরে। ও মামির মন্দিরে? হ্যাঁ। সে গেট লাগার অসুবিধা নাই। তো কি? মামিকে ডাকবো, মামি গেট খুলে দেবে, ঢুকে বলবো। আরে খুলবে না, শুনতে পাচ্ছি না, বুঝতে পারছিস নি? ও মামি মন্দিরে আছে? হ্যাঁ। কিন্তু ভাইরে প্রত্যেকদিন তো এভাবে ডাকা যাবে না। তো কি করবি? মামির গেট ভেঙে ফেলবে। এই, হ্যাঁ, তোকে এত বড় হাসপাতাল কে দিল? কেন? মামির গেট ভাঙবি মানে? মামির গেট না ভাঙলে প্রত্যেকদিন বেড়া থেকে ডাকা যাবে গো। আরে বল হ্যাঁ। মামির গেট না, বল মামির মন্দিরের গেট ভাঙবো। এই গরমে সবারই এক তার কেটেছে, ও দু তার কেটে গেছে কি গো। করি কাটলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাপার হলো এই মন্দির টাকার। মামির মন্দির যদি মামির হয়, গেট কি আমার? না, বল মামির মন্দিরের গেট। ওই হইলো। এই শোন 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 ভাই, আবার পেছন দিয়ে ডাকছিস কেন? ডাকছি কারণ আছে। অত সুন্দর নকশা করা গেট গেটে নকশা করিছে? হ্যাঁ, ভাঙবি? নতুন হাতি দেখ। হাতে দেখবো? হ্যাঁ দেখ। ওরে তাই তো, সেই নারায়ণের শঙ্খ, তারপরে আবার কৃষ্ণের বাঁশি, হ্যাঁ। কত সুন্দর নকশা। এই! আমি না, কে আমাকে দিয়ে গেট মনে হয় তোর? ভিরিঙ্গি বললো। এইদিকে আয়। মারবা না তো? এই অসময় ভর দুপুর বেলা এত রোদ্র তাপে কেন এসেছিস? আসলাম তোমাদের দুঃখে, আমার শরীর শান্তি নাই, বয়সেও শান্তি নাই। কেন? মামাকে বললাম, মামা আমার শরীর ভালো না, এই রোদের মধ্যে যেতে গিয়ে আমি পরিষ্কার সেই কালো হয়ে যাবো। আমাকে কি বললো জানো? কি বলছে তুই তো এমনি পরিষ্কার, এই রোদের মধ্যে গেলে আরো পরিষ্কার হয়ে যাবি। যা ভাই কিছু দিয়ে আসবি, মাথাটা কি গরম হয়ে গেছে? ওই তো সব তোমার বাবার জন্য হইলো। দেবঋষি, বেশি দিন কেন, পরশু দিন কার কেন এসেছো তাই বলো বাবা। কেন আসলামে জানো আমি? বলো বলো। আজ এই মর্ত ধামে হয়ে দেখি মানব রমণী এসেছে। তারই মনের উদ্দেশ্য কি বলতে পারো? তার মরাবতী প্রাণদানে পাবে। আজ আর কি হবে জানো? কি হবে? মানে আমার মামাকে রূপ যৌবন দেখিয়ে ভোলালো। দেবঋষি, হ্যাঁ। তুমি পাগল হয়ে গেছো বাবা। কেন? আমি হলাম রূপদাতা, আমি হলাম শক্তিদাতা। মামি, এই ধরার বুকে যাকে যতটা রূপ দিয়েছি, ঠিক ততটা রূপ পেয়েছে আমার আশীর্বাদে। ও তাই? হ্যাঁ। কিন্তু মামি গো, এই ধরারে বুকে সকলেই জানে তুমি কতটুকু রূপ নিয়ে থাকো, সব তো তাই। কেননা ওমা তোমাদের দেশে কালী পূজা হয় না? সব দেশে হয় বাবা। আমার মামির একটি রূপ, কত সুন্দর রূপ গো, তাই না? ও মামি, তোমার লজ্জা করে না? হেভি রূপে দারুণ রূপ। এই যে সব ভক্তগণের সম্মুখে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। দেবঋষি, কি বলেছে কালীর একটা? তবে যদি একটিবার দীপ্যনয়নে খুলে দেখে, দেখবে কালীর মস্তকে রয়েছে 18 হাত ঘোমটা। এই কথা শুনে কিন্তু কালীকে কারা ল্যাংটা বলে জানো বাবা? কারা বলে? যারা মায়ের কাছে পাঠা রূপে যায়, একমাত্র তারাই কালীকে ল্যাংটা বলে। আমি বুঝলাম যে পাঠা রূপে যে যায় সেও আমার ল্যাংটা দেখে, কিন্তু তার মধ্যে একটা কথা বললে মামি। কি বলেছি বাবা? যে মায়ের নাকি আছে আড়ে 18 হাত ঘুমটা। ও মামি, মায়েদের পরনে বসর কত হাত গো? ও মা, তোমাদের পরনে বসর কত হাত? মনে হয় নেই, আর মাইপি দেখবো 10 হাত 11 হাত চলে এসছে। কিন্তু জানো মামি, বলে আমার মা বলে পরনের বসনে 12 হাত, আর তুমি বললে তোমার ঘুমটা ছিল 18 হাত। কিন্তু জানো বাবা, জানো আমার এই পরনের বাসনটি ছিল 52 হাত। কোন কোম্পানি? দেবঋষি, আরে ভোলা কোম্পানির রে ভাই। সেই 52টিকে আমি 4টে খণ্ড করেছি। কিন্তু তাহলে কটা খণ্ড করেছো? 4টে। আর কই, কোথায় দিয়েছো? কি কি করেছি জানো বাবা? বলো। এক খণ্ড সূর্যের মুন্ডগুলো কেটে আমি আমার গলায় ধারণ করেছি। এক খণ্ড সূর্যের হস্তগুলো কেটে আমি কোমর বিছা করেছি। তাই? এক খণ্ড দিয়েছি ইতিবিনিতে, আর এক খণ্ড কি করেছি জানো বাবা? বলো বলো। আমার এই ভক্তদের লজ্জা নিবারণ করবার জন্য আজ আমি বসন তৈরি করে পাঠিয়েছি। কিন্তু জানো মামি গো, কথাই বলে রূপের কাছে যেতে হলে রূপ নিয়ে যেতে হবে।
আর শক্তির কাছে যেতে হলে শক্তি নিয়ে যেতে হবে। তুমি ঠিকই বলেছো বাবা। মামি গো, তাই আমি কি বলি জানো বাবা, বলো তা বাবা। দেখিছো নয়নি বলিবি বদনি, সেই মতো বেশ বিলাস করে আমি যাবো তোমার মামার মন্দিরে। এক এক করে তুমি রূপের বর্ণনা করো, মামি গো, আমি আমার মন্দির থেকে সেই মতো বেশ বিলাস করে আসি। তবে বেশ আমি সেই রূপটি অদূর হইতে আগে ঝলকে নয়নে দর্শনে করেছি জানো। বেশ বেশ, তবে সেই রূপটি কেমন জানো মামি? বলো বলো। ও মামি কি দি বড় ওই রূপের তো হলো তুলনা। ওহো যেমন আমাদের গৌরের বরণ, আমাদের গৌরের বরণ, বরণী কাছা কাছা সোহনা সমামি কিরি ওহো জামানি গো সোনা
ও তুমি ব্যাপার হইলো তোমার ওই ঘোড়া থামছে তো অট থামছে না গো অত না রথ। হ্যাঁ ওই হইলো চাকা দেবঋষি? হ্যাঁ, এত সুন্দর ভাবে রথটিকে সাজালাম। সাজালে কত তুমি সুন্দর। সাজলে হ্যাঁ, হ্যাঁ। তুমি তোর মামা কোথায়? মামা হ্যাঁ, থামো দেখে আসি কোথায় আছে তাড়াতাড়ি যাবার আসবো তাড়াতাড়ি। হ্যাঁ ও মামা কে তোমার বাবা দেবর্ষি না আরো হ্যাঁ চিনতে পেরেছ হ্যাঁ। বাবা হবার বড় বাসনে না বাসনা নয় ব্যাপার হলো ঘটনা বলো কি তোমার মামি এসেছে আমার মামি হ্যাঁ শুনে যাও। বলো কার মামি কান ভাঙলো কার মামি দক্ষ রাজার কন্যা সেটা কে হয় আমার মামি বলছো যে আমার মামি হ্যাঁ আমার বলো। তোমার মামি এসেছে আমার এই কৈলাস ধামে এসেছে তবে শোনো না রোদ বলো আমার এই কৈলাস ধামে নৃত্য হয়েছে সে কথা বলো নি তো আমি বলি নাই তাহলে কোনো ভয় নেই ভরসাও নেই কেন কেন হাতে ওটা কি থাকে খড়গ উছিয়ে চলে আসতে আরো হ্যাঁ রক্ষানি রক্ষানি নারদ কেন খড়গ হাতি নিয়ে দিগম্বরী হয়ে হুম। যখন চতুর্ভুজ ধারণ করে কতগুলো মানুষের মুন্ডু কেটে যখন তাথই করে নৃত্য করতে করতে আসে সেই দিনের কথা মনে পড়লে আর রক্ষা নেই কেন? আজকে তোমার মামি যখন খড়গ হাতে নিয়ে এসেছে হ্যাঁ। তোমার মামির খেলা রাতে আর আমি বলি হবো না কি করবে? এই আমি চলে গেলাম শ্মশানে মামা নারদ তুমি যদি শ্মশানে যাও মামি কি বলবে জানো কি বলবে বলবে আরো তোমার মামা আমার ভয়ে পালিয়ে এ গেছে। বলেছে তোমার মামিকে ভ ভ ভ ভ ভ ভ ভ হ্যাঁ? ভয় বেড়াচ্ছে না গো। নারদ হ্যাঁ, সাহসে আমার হাত পা আলস্ত হয়ে যাচ্ছে তাই হ্যাঁ সাহস নয় বলো ভয়ে হ্যাঁ, হুম, হ্যাঁ, এখন কি হবে? দেবঋষি, ভয় নেই। ওই দেখো ওদিকে ফাটা সাইলেন্সার ফটাফটা করছে বসো কোথায় সিংহাসনে বিপদ ভেয়ে আসলে আমি আছি বেশ আমি যা বলবো তাই করবে বেশ বলো আমি ডাকলে সাড়া দেবে না দেব না মামি ডাকলে কথা বলবে এই না। হতভাগার সাথে একই বিষয় হলো কারণ চালাক চালাক ধ্যান করো কেন কেন মামির ভয়ে ও নৃত্য পেরিস বেশ বাবা বেশ চলে গেলাম যাও ও মামি কি? তোমার মামা মরে গেছে এই, কার মামা? আমার হ্যাঁ? ওই জায়গায় চলবো না পশুদের কেটে ফেলেছি এবার কান নাকি তোকে কেটে কান দিই? না কাটতে পারবো না শুনতে পাবো না গো কার মামা বল? আমার হ্যাঁ, তোর মামা, আমার পতি দেবতা, আমার ইষ্ট দেবতা, আমার হ্যাঁ তোমার বাবা হ্যাঁ এই হ্যাঁ আমার স্বামী সেদিন বললা বাবা কোথায়? ওই সরলার ঘাটে তোর মামা আমাকে কি বলেছিল? মা তোর মামা আমাকে মা বলেছিল, হ্যাঁ। আমি তোর মামাকে বাবা বলেছিলাম। সে যাই হোক হ্যাঁ, ওই তো তোর মামাকে দেখতে পাচ্ছি। তোমার বাবা কত সুন্দর বইছে ও বাবা লাগছে গো কে বল আগে? আমার বাবা? না না আমার মামা হ্যাঁ, তোমার বাবা হবে কেন তুই দাঁড়া এখানটায়, তোর মামা ধ্যানস্থ হয়ে বসে রয়েছি, হ্যাঁ। আমি ওই ধ্যানকে নিয়ে আসি। ধ্যান ভাঙবা হ্যাঁ, খুব সাবধান বেশ ওই ধ্যানে আর জ্ঞান ফেরাবে বেশ। ওগো ঠাকুর, ওগো এই আমার আরাধ্যমাই দেবতা ঠাকুর, এ, আমি কথা বলবো না কেন কথা বলবি না? কেমন হলো নারদ কথা বলতে আমায় বারণ করে গেছে এ কি হাতে বলছিস? হাড়ি ভাঙলো গো তোমাদের মামা ভাগ্নির চক্রান্ত কি করে ভাঙতে হয় এই দুর্গা দেবী ভালো করে জানে ঠাকুর। ওম শঙ্কর। ও মামি এই হতভাগার আমি তোমার মামি না না আমি থামো তোমার মামি। কান ধরবা না কান ধরবা না যখন সকল কান ধরবা না আমিও তো বলি মামির দেহ হবে নরম সরম তাই না গো হ্যাঁ। মনে বসে বাবলা গাছের জুড়ি ধরে হতভাগার যত সব রাজ্যের হাড় গুড় পেয়েছে গলায় পুরিছে হ্যাঁ আমিও তো সে কথা বলতে চাইছি হ্যাঁ? আমি তো সিংহাসন গ্রহণ করেছিলাম এখানে কি করে এলাম তাই তো এখানে আমি আর মামি দুজনে দাঁড়িয়ে কথা বলছিলাম তুমি তার সর্বনাশ মধ্যে করেছে। এখানে তোমার মামি ছিল মামি মন্দিরে গেছে হ্যাঁ। মামিকে বসতে বলে আসে যাবে হ্যাঁ যাবো যাও চলে গেলাম হে বাবা নারো কে শুনতে ডাকছো কেন বাবা মার শোনা মা হ্যাঁ বলো শোনো আজকে তোমার মামিকে একটু বুঝিয়ে সুঝিয়ে শান্ত করো জলের মতো যাও একবার শান্ত করবো কোনো ভয় নেই বলবে না বলবো না ও মামি কি মামা কি বললো জানো কি বলেছে বাবা? মামা বললো নারদ তোমার মামি যেন সিংহাসনে বসে না কেন বসবো না? তোমার মামা নাই পাগল হয়ে গেছে, তুমি কি পাগল হয়ে গেছো? আরে কেন বললো শুনবে তো এই কেন বলেছি? মত্তের রমণীকে নিয়ে এখানে বসলো দেবঋষি, হ্যাঁ
হ্যাঁ। অপবিত্র অপবিত্র এই সিংহাসন এক্ষুনি পরিবর্তন করে নাই, গঙ্গা জলে ধৌত করিও, সাথে সাথে মন্দিরটাও গঙ্গা জলে ধৌত করে দিবি। হ্যাঁ, সবই ধৌত করবো, পরিবর্তন করবো, নতুন নিয়ে আসবো। হ্যাঁ। কিন্তু ব্যাপার হইলো মামি, কি বাবা? সিংহাসনে মর্তের রমণী বসলো, তার কারণে অপবিত্র হলো। সত্যই অপবিত্র হয়েছে। কিন্তু ওই মর্তের রমণী মামার গোলেও বসেছিল। তুমি কি বলতে চাও? সিংহাসন নতুন নিয়ে আসবো, হ্যাঁ। মামাও নতুন নিয়ে আসবো, দেবঋষি। সব নতুন নিয়ে আসবো। নতুন আনবি মানে? ও মামি, বলো। ও মামা, মামি কি বললে জানো? মামি বলছে নারদ তোমার মামা কাছে পরিবর্তন করবো। নারদ, রাগো। তোমার মামি আমাকে পরিবর্তন করবে? হ্যাঁ রাগো। চলো একটিবার নিয়ে চলো তোমার মামি। আর রেগি চলো। আরে চলো, কোথায় দেখি। একবারে রাগো, রাগ কেউ জানে আমি না। তোমার মামিকে পরিবর্তন। এই নারদ, হ্যাঁ, তুমি যে বললে তোমার মামি এসেছে, তাহলে এটা কি তোমার শাশুড়ি? এই আরে কেন বলছি বুঝতে পারছিস তো? কেন? এখানে এসে বাবা, তোমার মাম্মির অঙ্গের দিকে চেয়ে দেখো। হ্যাঁ, কি দেখবো? আজকে অষ্ট অলঙ্কারে পরিধান হয়ে এক অপরূপ রূপে এসেছে আমার ও, কোলে। ওই জন্যই। কতদিন তোমার ওই মামি চাঁদ পড়া মুখটা আমি দেখি না। কি বলছো গো মামি? দেখেছিলাম নারদ, সেই ছাদনা তলায় তোমার মামিকে যেদিন প্রথম বিবাহ করতে গেছিলাম, হ্যাঁ, সেই দিনকে এই রূপে দেখেছিলাম। তো সেই দিন দেখিয়েছিলাম, দেখোনি? আজকে তদ্রূপ সেই রূপে এসেছে। তাহলে মামির সাথে কথা বলো। তবে সোনা দুর্গা দেবী, ঠাকুর, অষ্ট অলঙ্কারে পরিধান হয়ে অসময় কেন এসেছে আমার কোলে? দয়াময় ছি। বলো বলো। আমার ঠাকুরের কৈলাস ধামে আসবো, আমাকে সময় অসময় বুঝে না, আসতে না, হবে? না, 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 না। তুমি যখন খুশি তখন আসতে পারো, হ্যাঁ। কিন্তু এই বেশি তো কোনোদিন আসো নাই। বলো কেন এসেছে এই বেশি? আমি কেন এসেছি জানো দয়াময়? বলো। আমি যে কয়েকটি প্রশ্নের উত্তর জানবার জন্য এসেছি তোমার কাছে। আজকে আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছো, হ্যাঁ আর দয়াময়। সেই প্রশ্নের উত্তর আমায় দিতে হবে। বলো কি এমন তুমি জানতে চাও? এমন কি জানতে চাই জানো? বলো। এই কৈলাস ধামে নাকি তুমি ওই মর্তের মানবের সাথে নৃত্য করেছো? দুর্গা দেবী, হ্যাঁ, আমার এই কৈলাস ধামে নৃত্য হয়েছে, এই কথা তোমায় কে বলেছে? দেবঋষি বলেছি। দেবর্ষি নারদ। মামা, এই হতভাগা, ডাকছো কেন? থামো। ওই দেখো তোমার বর্ষা বলে, দেখো নাজনি গাছে উঠে ডাটাকে ভাব খাই নিল, ঘুরি নিয়ে আসি। এই হতভাগা, কান্দা ছাড়ো, পরের গাছে ডাটা খাইছে বসবে গো। গাছে কি করে উঠবে আমার বর্ষা বলো? তাহলে এই পাগল মিলবে না? হ্যাঁ, ওর বর্ষা বলো সারা দেহা উড়ি বেড়ায়, গাছে উঠতে পারবে না। ও বাহ, সেটা কিন্তু ভালোই জ্ঞান আছে। হ্যাঁ, পরের গাছে ডাটা ভাই গেল, ঘুরি নিয়ে শোনো আসি। শোনো, পরে যাও, তুমি আগে শুনে যাও। কি হলো? আমার এই কৈলাস ধামে নৃত্য হচ্ছে। বলো কেন বলেছো? হ্যাঁ বলো। কাকে? তোমার মামিকে? মামিকে কবে বললাম? হ্যাঁ, জানবে না, অমনি কান ধরবে। বলনি? মামির সঙ্গে 6 মাস হলো দেখা হয়নি আমার। সর্বনাশ করেছে 6 মাস অল্প বেশি দিন না। বাবা নারদ। রমনি এসে কান ধরছে। বাবা মা শোনা আমার, হ্যাঁ, শোনো, তোমার মামিকে ভুল করে বলবেন আমার এই কৈলাস ধামে নৃত্য হচ্ছে। হয়নি তো, বলবো কেন? বলবে না তো? না, বলবো না। একদম বলবে না। মামিকে বলে যাও আসি। বলে এসো, নৃত্য হয়নি। ও মামি, প্রত্যেক দিন করে কি করে? নৃত্য, নৃত্য করি? প্রত্যেক একদিন বাদ দেয় না। আমার সামনে বলছিস? হ্যাঁ। তেমন তোর মামার সামনে গিয়ে বল। মামাকে বলে আসি। যা। মামা, হ্যাঁ বলো। মামিকে বললাম একদিনও হয় না, হ্যাঁ একদিনও হয় না। চলো এইদিকে এসো। হ্যাঁ, নৃত্য হয় না আমাদের মন্দিরে। আসো আসো। হ্যাঁ। সত্যি? সত্য বলেছো? না, এই তো দুর্গা দেবী, নারদ বলছে আমার কৈলাস ধামে নৃত্য দেবঋষি, হয়নি। হয় না। এদিকে আই বাবা। চালা শুনি, এটা দেখ তো কি? গরমের ভেতর সবের কিছু কেন? এটা কি বলতো? ওদের কি করবা? যদি মিথ্যা কথা বলিস হ্যাঁ। তোর মুন্ডুটা আমি ছেদন করে দেবো। সত্য করে বল, এই কৈলাস ধামে নৃত্য হয়েছে কিনা? হয়েছে? হ্যাঁ হয়েছে। যা তোর মামাকে গিয়ে বলে আয়। ওই সব বের করে এদেরকে দেবতা বলি কেউ মানবে বল? দেবঋষি, মামা, সংক্ষেপে হয়ে কথা বল। নারদ, নারদ, এদিকে তো এক মাথা যাহাই করে সামলাবো গো, বেটা বা 3 মাথা খাড়া করেছে গো। আরে থামো। তবে শোনো নারদ, হ্যাঁ মামা। আজকে তোমার মামি তোমায় খাড়ার ভয় দেখে তোমাকে বলাচ্ছে, তাই তো? হ্যাঁ, তুমি সাহস দিছো। একবার বলে দাও, খালি নৃত্য হয়নি, তোমার মামির খাড়ার হাত থেকে আমি তোমায় রক্ষা করব। কে যে রক্ষা করবার, কে যে বসাবে। দেবঋষি, খালি বলে দাও নৃত্য আমি হয়নি। তোকে রক্ষা করবো বাবা, তুই সত্যি কথা বল। হ্যাঁ, সত্য বলবো। তুই তো এটা মানিস? ওই যে পেছন করে ভয় করছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার কত ভালো মামি, তাই না? হ্যাঁ, ভালো জি। ও মামা, সত্য জয় মিথ্যার করা যায়, তাড়াতাড়ি বলি এসে তুই। বলো। এইখানে দাঁড়িয়ে বলবো? হ্যাঁ, বলে দাও নৃত্য হয়নি। মামি লক্ষ্য রাখো, বসাই না। ঠিক আছে, তোর ভয় নেই। ও মামা, বলে দাও নৃত্য হয়নি। নৃত্য হলো যে। ছি, তবে ছি, শোনো দুর্গা দেবী, বলো। নারদ যখন বলেছে আমার এই কৈলাস ধামে নৃত্য হয়েছে, তখন সত্যই আমার কৈলাস ধামে নৃত্য ছি দয়াময়, ছি।